টানা অবরোধ হরতাল কর্মসূচিতে অন্যান্য খাতের মতো নেতিবাচক প্রভাব পড়েছে গাড়ি কেনাবেচায়ও। রাজনৈতিক কর্মসূচির কারণে গাড়ির শোরুম বন্ধ রাখছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, চলতি মাসে গাড়ি বিক্রির পরিমাণ স্বাভাবিক সময়ের তুলনায় মাত্র 10%। এছাড়া আমদানি করা গাড়িগুলো বন্দর থেকে বেরও করতে পারছেন না তারা। ফলে দিন দিন বাড়ছে বন্দরের ভাড়া, ব্যাংক ঋণের সুদ। এবং এই 23 দিনে প্রায় 670 থেকে প্রায় 700 কোটি টাকার গাড়ি কিন্তু আমরা বিক্রি করতে পারি নাই। আমরা যে গাড়িগুলো বের করতে পারছি না, সেই গাড়িগুলোর পোর্ট ড্যামারেজ, ব্যাংকের থেকে যে অর্থ আমরা ঋণ করেছি, ঋণের যে সুদ যে জায়গায় পৌঁছবে, এবং গাড়িতে শোরুমগুলোতে যেসব গাড়িগুলো পড়ে আছে সেই গাড়িগুলি কবে নাগাদ বিক্রি হবে এবং আমরা কত টাকা রাজস্ব হারাবো আমরা কেউ বলতে পারি না। ক্ষতি কাটিয়ে উঠতে ব্যাংক ঋণের সুদ মওকুফের দাবি গাড়ি আমদানিকারকদের। সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে আমাদের অন্তত এই ব্যাংক ঋণের সুদগুলা সম্পূর্ণভাবে মওকুফ করা, এবং এই অবরোধকালীন যে পিরিয়ডটা, এই পিরিয়ডে যে বন্দরের গুদাম ভাড়া যেটা উঠেছে আমাদের উপরে এবং পেনাল্টি গুদাম ভাড়া উঠেছে, সেগুলোকে সম্পূর্ণভাবে মওকুফ করে দেওয়া। আদারওয়াইজ আমাদের অনেক ব্যবসায়ী কিন্তু সার্ভাইভ করতে পারবে না। ব্যবসার ক্ষতি হয় এমন কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।